ওয়েস্টার্ন ডকসের দিকে যাওয়ার সময় মেহেল এবং তার টিম তাদের মিশনটাকে সফল করার জন্য একটা পদক্ষেপ প্ল্যান করছিল। এই মিশনটা সিম্পল ছিল না। ভেরোনিকার নেক্সাসের সবচেয়ে ডেঞ্জারাস জোন ছিল ওয়েস্টার্ন ডকস। আমাদের ওদের প্ল্যানকে এক্সপোজ করতে হবে, কিন্তু সবচেয়ে দরকার আমাদের নিজেদেরকে সেখানে সেফ রাখতে হবে। স্যার, ওয়েস্টার্ন ডকসের লেআউটটা বেশ কমপ্লেক্স। মাল্টিপল এন্ট্রি পয়েন্টস রয়েছে, কিন্তু প্রাইমারি টার্গেট জোন হবে সি। সেটাই তাদের হাই ভ্যালু শিপমেন্ট এরিয়া মনে হচ্ছে। কারেক্ট, জোন সি তাদের মেইন টার্গেট। আদি এবং লিয়ানা, তোমাদেরকে সেখানে সার্ভিলেন্স এবং কমিউনিকেশন সিস্টেমকে ডিস্টার্ব করতে হবে। ড্রোন মনিটরিং রিয়েল টাইম অ্যাক্টিভ রাখো। স্যার, আমি আগে একটা প্রোগ্রাম ডিজাইন করে নিয়েছি যেটা তাদের প্রাইমারি নেটওয়ার্ক জ্যাম করে দেবে। লিয়ানা, তুমি সেকেন্ডারি সিস্টেমের কোড ক্র্যাক করতে পারবে তো? একদম, কিন্তু আমার 1 মিনিটেরও ভুল হওয়া চলবে না। ভেরোনিকার ব্যাকআপ সিস্টেম বেশ অ্যাডভান্স। স্যার, আমাদেরকে এখানে ধীরে চলতে হবে। নেভাল পেট্রোল এই এরিয়াতে বেশ ফ্রিকোয়েন্টলি থাকে। সাবমেরিনটাকে সাইলেন্ট মোডে নিয়ে যাও। আমাদেরকে সব রেডার ডিটেকশন থেকে বেঁচে যেতে হবে। এই ক্লোকিং ডিভাইসটা তোমাদের কাজে আসবে আলিয়া। যদি কোনো জায়গায় তোমাদের ইনভিজিবল হতে হয় তাহলে এটাকে ইউজ করবে, কিন্তু মনে রাখবে এটা কম সময়ের জন্যই কাজ করে। বুলবুলাইয়ার গ্যাজেট বেশ দারুণ হয়। স্যার, এই মিশনটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ওয়েস্টার্ন ডকসের মিশনের সূচনা হতে চলেছিল। টিম রেডি ছিল, কিন্তু তাদের প্ল্যান কি যথেষ্ট ভেরোনিকার ডেডলি ট্র্যাপ থেকে বাঁচার জন্য? এটা তো শুধু সময়ই বলে দেবে। জ্যাকের শ্বাসকষ্ট হচ্ছিল, সে জলে সম্পূর্ণভাবে ফেসে গেছে। কোন রকমে তাকে বাটন পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। কেমন জ্যাক, ইউ ক্যান ডু ইট। জ্যাক, জ্যাক। কেমন স্যার, উঠুন স্যার, আপনি করতে পারবেন। জ্যাকের সামনে একটা ধাঁধা চলে আসে। আমি সবার কাছেই থাকি, কিন্তু কারোরই হই না। আমি হলাম অমূল্য, কিন্তু অযথায় আমাকে ব্যয় করে দেয়। তোমরা কি এটার উত্তর দিতে পারবে? এটার উত্তর হলো টাইম, সময়। সময় সবার কাছেই থাকে, অমূল্য হয়। একবার চলে গেলে ফিরে আসে না, তাও আমরা সেটাকে অযথায় বরবাদ করে দিই। আমাদেরকে সময়ের মূল্য বুঝতে হবে। জ্যাকের জবাব দেওয়া মাত্র বক্সটা খুলে যায় এবং জ্যাক বাইরে চলে আসে। জ্যাকের অবস্থা খুবই খারাপ ছিল এবং তার ইনহেলারের দরকার ছিল। ওই লোকটাকে বাঁচানো দরকার, কিন্তু আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমার ইনহেলারটা কই? তোমরা কি সিনটাকে দেখে বলতে পারবে জ্যাকের ইনহেলারটা কোথায় আছে? জিমির নজর সেই ইনহেলারে যায়। ডক্টর সঞ্জনা, জ্যাকের প্রাণ সংকটে আছে। ইনহেলারটা আপনার পকেটে রয়েছে, জলদি করে ওনাকে দিন। হ্যাঁ। এটা আপনার কাছে কি করে গেল? আমি জানি না। কিছু তো গন্ডগোল আছে, কিন্তু সেই লোকটাকে আগে বাঁচাতে হবে। যখনই জ্যাক সেই লোকটাকে টাচ করে, আরেকটা ভিডিও প্লে হয় যেখানে ডেভিড থাকে আর বলে, ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস। এতক্ষণে তোমরা জেনেই গেছো নিশ্চয়ই যে তোমরা সবাই আমার হাতের কাঠের পুতুল। আমি যেমন চাইবো তেমন চলবে। তখন জিমি সেই লোকটাকে নিজের দিকে ঘোরায়, তো সে দেখে সেটা একটা নকল মানুষ যার বডিতে বোম লাগানো আছে আর শুধুমাত্র 10 সেকেন্ডই বেঁচে আছে। সবাই এই ঘর থেকে বেরিয়ে যাও এখনই, পালাও, যত তাড়াতাড়ি পালাতে পারো পালাও। সবাই যখন ওই বাড়ি থেকে বের হয়, বোমটা ব্লাস্ট হয়ে যায়। বেঁচে গেলাম স্যার আজকে, কিন্তু আমরা এখানে আসবই, এটা আমরা তিনজনই জানতাম। তাহলে এই খবরটা ডেভিড পর্যন্ত কিভাবে পৌঁছালো? কিছু তো একটা গন্ডগোল আছে। অন্যদিকে লুকা এবং সেরা দুজনায় বিটকয়েনের হার্ড ডিস্কটা চুরি করে সেখান থেকে পালাতে থাকে। তখন সেখানে সিকিউরিটি অ্যালার্মটা বেঁচে যায় এবং লুকার হাত থেকে ওখানে রাখা একটা জুসের গ্লাস পড়ে যায় এবং সম্পূর্ণ ফ্লোরে জুস ছড়িয়ে পড়ে। অন্যদিকে অ্যালার্মের আওয়াজ শুনে পুলিশ অফিসার এবং সিকিউরিটি গার্ড সেখানে পৌঁছে যায়। লকারটাকে ওপেন দেখে বুঝে যায় যে এখানে চুরি হয়েছে, কিন্তু সেখান থেকে আসা এবং যাওয়ার একটাই রাস্তা ছিল, যার সাহায্যে পুলিশওয়ালারা ভেতরে এসছে। তো লুকা, সেরা এবং কুকা গায়েব কোথায় হয়ে গেল? তোমরা কি ক্রাইম লোকেশনটাকে দেখে বলতে পারবে তিনজনা কোথায় গেছে? আসলে তারা সেখান থেকে পায়ে হেঁটে বাইরে যায়নি, কারণ পুরো রুমে জুস পড়ে আছে এবং জুসে কোনো পায়ের ছাপ নেই। তার উপরে পায়ের ছাপ থাকা উচিত ছিল,
অর্থাৎ তারা উপরের রাস্তা দিয়ে পালিয়েছে, ছাদের রাস্তা দিয়ে। পুলিশের ছাদের দিকে যায়, কিন্তু তারা তিনজন সেখান থেকে পালিয়ে গেছিল। অন্যদিকে তারা যখন কারের দিকে যায়, তখনই জ্যাক বলে, কি আমাদের উপরে নজর রাখছে? তোমরা কি আশেপাশে দেখে বলতে পারবে কে তাদের উপর নজর রাখছে? দেখুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। জ্যাক সেখানে দেখে নেয় যে ভিখারি হয়ে বসে আছে সে আসলে একজন বহুরূপী, কারণ তার পায়ে যে জুতোটা রয়েছে সেটা নতুন এবং ব্র্যান্ডেড মনে হচ্ছে। তোমরা দুজন অফিস যাও, আমার কিছু কাজ আছে। সেটা বলেই জ্যাক একটা সেখানে ক্যাফেতে চলে যায়। জিমি আর সঞ্জনা অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সেরা, কুকা এবং লুকা তিনজনায় ডেভিডের কাছে পৌঁছে যায়। কাজ হয়ে গেছে? হ্যাঁ, যেমন আপনি বলেছিলেন। এখন আমাদের প্ল্যানের জন্য সবচেয়ে দামি জিনিসটা বাকি আছে। হ্যাঁ, কারণ সেটাকে চুরি করা সহজ হবে না। সেটা এমন একটা মিউজিয়ামে আছে যেটা সম্পূর্ণ কাঁচের তৈরি, আর সেই মিউজিয়ামটা 24 ঘন্টা 7 দিনই খোলা থাকে। এভাবে চুরি কিভাবে হবে? আজ পর্যন্ত এমন কোনো লক তৈরি হয়নি যেটাকে লুকা ভাঙতে পারে না। এটা বলে কুকা এবং লুকা মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়। এরা দুজনকে এই কাজটা করতে পারবে, কাজও হবে এবং কাজের পুরস্কারও পাবে। হ্যাঁ, তুমি শুধু দেখতে থাকো। ওয়েস্টার্ন ডক্সের প্রত্যেকটা মিশনের প্রত্যেকটা পদক্ষেপ প্ল্যান করা হয়েছিল। মেহুল এবং আলিয়া ফিল্ডে সব সামলে নেয়, যেখানে জয়া এবং সোনিয়া কন্ট্রোল রুম থেকে তাদেরকে গাইড করছিল। আদি এবং লিয়ানা তাদের হ্যাকিং স্কিলের সাহায্যে সিকিউরিটিকে ভাঙার চেষ্টা করছিল। স্যার, এই গার্ডগুলো বেশ অ্যালার্ট মনে হচ্ছে। একটা ভুল করলে মিশন ফেল হয়ে যাবে। লিয়ানা, তোমার কোড ব্রেকারগুলো বেশ স্লো মনে হচ্ছে। চুপ থাকো আদি, একটা ভুল হলেই তোমার সব জ্যামার্সগুলো কাজ করবে না আর। আলিয়া দিদি, তোমার রাইট সাইড থেকে একটা গার্ড আসছে, কাভার নিয়ে নাও। মেহুল স্যার, কন্টেনারের পিছনে একটা সিকিউরিটি প্যানেল আছে, সেটার ভেতরে ট্র্যাকার থাকতে পারে। গুড ওয়ার্ক সোনিয়া। আমি কিছু পেয়েছি। এই ম্যাপটা তাদের হিডেন শিপমেন্টের এরিয়ার লোকেশন পয়েন্ট করছে। সোনিয়া এবং জয়া, আমরা ওয়্যার হাউসের ভেতরে যাচ্ছি, আমাদের জন্য ব্যাকআপ রেডি রাখবে। স্যার, ড্রোন অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা সেখান থেকে জলদি মুভ করুন। আদি, লিয়ানা, ক্লকিং স্যুট এখন রেডি রাখো, এমার্জেন্সিতে সেটা ব্যবহার করতে হবে। ওয়েস্টার্ন ডক্সের মিশনটা প্রত্যেক পদক্ষেপে আরও ডেঞ্জারাস হচ্ছিল। ভেরোনিকা ডেডলি ট্র্যাপের মধ্যে টিম তাদের প্ল্যানটাকে এক্সিকিউট করছিল, কিন্তু এই ক্লুগুলো কি তাদেরকে আসল শিপমেন্ট পর্যন্ত পৌঁছে দেবে? এই ওয়্যার হাউসটা বেশ সাইলেন্ট মনে হচ্ছে। ভেরোনিকা নিশ্চয়ই এখানে কিছু লুকিয়ে রেখেছে। স্যার, হতে পারে এখানে বেশ ট্র্যাপ থাকবে। ভেতরে যাওয়ার আগে আমাদেরকে সব সিস্টেম ডিঅ্যাক্টিভেট করতে হবে। দেখুন স্যার, ওয়্যার হাউসের এন্ট্রিতে একটা মোশন ট্রিগার্ড অ্যালার্ম আছে, সেটাকে অ্যাভয়েড করুন বা ডিসেবল করুন, নইলে গার্ড অ্যালার্ট হয়ে যাবে। লেফট সাইড থেকে একটা পেট্রোল টিম আসছে। আদি, তাদের ক্যামেরা ফিড লুপে ফেলে দাও। ডান, ফিড লুপ অ্যাক্টিভ। তোমরা সেফ আছো, কিন্তু জলদি করো। সিকিউরিটি ব্যাকআপ অ্যাক্টিভ হতে আর 5 মিনিট বাকি আছে। এই ওয়্যার হাউসটা ডেজার্টের মনে হচ্ছে, কিন্তু শান্ত থাকা ভালো লক্ষণ নয়। স্যার, এই বাক্সগুলোতে ড্রাকনিক্সেসের সিম্বল রয়েছে। ভেরোনিকার প্ল্যান্সের সেন্টার এখানেই হবে। মেহুল স্যার, এটা ওয়্যার হাউসের ভেতরের ক্যামেরার ফিডব্যাক, অর্থাৎ ভেতরে কোনো বিপদ নেই। স্যার, গার্ডসের পেট্রোল সাইকেল চেক করেছি, তাদের অ্যাটেনশন এখন ডক্সের মেন এরিয়াতে আছে। জলদি ইনভেস্টিগেট করুন। স্যার, এটা তো শিপমেন্ট ডকুমেন্ট মনে হচ্ছে। এটা শুধুমাত্র একটা রেগুলার শিপমেন্ট নয়,
এই দেখুন, ল্যাক্স অফ ওয়েপন টু বি ইম্পোর্টেড। স্যার, ভেরোনিকার প্ল্যান পুরো দেশে হিংসা ছড়ানো মনে হচ্ছে। স্যার, এগুলো তো সব মেজর মেট্রো সিটির কোঅর্ডিনেটস মনে হচ্ছে। এরা অনেক বড় স্কেলে কিছু করার প্ল্যান করছে। স্যার, আমি ওয়্যার হাউসের নিয়ার বাই সিস্টেমগুলোকে স্ক্যান করছি। এখানে ট্র্যাপগুলোকে ওভাররাইড করে দিয়েছি, কিন্তু আমি একটা এনক্রিপ্টেড সিগন্যাল পাচ্ছি। আমি সেই সিগন্যালটাকে এনক্রিপ্ট করার চেষ্টা করছি। যদি এটা ভেরোনিকার ব্যাকআপ প্ল্যান হয়, তাহলে আমাদেরকে এখান থেকে সব কিছু রিট্রিভ করতে হবে। গুড ওয়ার্ক, কিন্তু এই ইনফরমেশনগুলো আমাদেরকে সোনিয়ার সাহায্যে ডিটেকটিভ সোসাইটি পর্যন্ত পাঠাতে হবে। এটা অনেক বড় প্রুফ। মিশনটা ক্রিটিক্যাল হয়ে গেছে। আমাদেরকে জানতে হবে শিপমেন্টটা কোথায় এবং কখন হবে। স্যার, আমার মনে হচ্ছে এখানে আরো ক্লু আছে। ভেরোনিকা, তুমি ভাবছো মেহুল এখান থেকে পালিয়েছে? আমি বলেছিলাম সে বুদ্ধিমান। হতে পারে সে এখানে কোথায় লুকিয়ে আছে। মাইকেল, তোমার ওভার থিঙ্কিং সবসময় আমাকে জ্বালাতন করে। মেহুল এখন এখানে নেই। আমি তার সাবমেরিনে ট্র্যাকার সিস্টেম অ্যাক্টিভেট করে দিয়েছি। সে যদি এখানে আসার চেষ্টা করে, তাহলে সে জলের মধ্যেই ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু তুমি তার ট্র্যাকারটা কিভাবে অ্যাক্টিভেট করলে? কিন্তু তারা যদি অন্য কোনোভাবে আসে তাহলে? আমি ডকইয়ার্ডের এন্ট্রি পয়েন্টসে হাইটেক ট্র্যাপ লাগিয়ে দিয়েছি। সাবমেরিন থেকে শুরু করে ড্রোন পর্যন্ত সব কিছু আমার কন্ট্রোলে আছে। মেহুল শুধু একটা মানুষ। আমার সিস্টেমের সামনে সে কিছুই নয়। নেক্সট মিশনের প্ল্যানটা সিম্পল। আমাদের লক্ষ লক্ষ হাতিয়ার ইন্ডিয়াতে ইম্পোর্ট করতে হবে। এটা প্যানিক সৃষ্টি করবে এবং মেহুলের মতো লোকেরা আমাকে আটকাতে পারবে না। আর এই শিপমেন্টটা কখন চলে আসবে? আমার মনে হচ্ছে মেহুলের কাছে নিশ্চয়ই কোনো হিন্ট আছে। শিপমেন্ট 24 ঘন্টার মধ্যে গোয়ার ইস্টার্ন ডকে ল্যান্ড করবে। তারপর এটা মাল্টিপল লোকেশনে ডিস্ট্রিবিউট হবে। যদি মেহুল এটাকে আটকাতে চায়, তাহলে তাকে আমাকে ফেস করতে হবে। এটা কি মেহুলের কাজ হতে পারে? ইম্পসিবল। আমি ড্রোন সিস্টেম এবং এনক্রিপ্টেড কোড ডাবল সিকিউর করেছি। তার এই ভাবাটাই ভুল হবে যে সে আমাকে লুকিয়ে হারাতে পারবে। মেহুল এখানে আসার চেষ্টা করলে এখানকার সিকিউরিটি এবং ড্রোন তাকে শেষ করে দেবে। ভেরোনিকার কনফিডেন্স তার প্রত্যেকটা প্ল্যানকে পারফেক্ট করে, কিন্তু মেহুলের আনপ্রেডিক্টেবল মুভস তার প্ল্যানগুলোকে ভাঙতে পারবে। মেহুল এবং তার টিম এই ডেডলি ট্র্যাপ থেকে বেরোতে পারবে? দেখবো আমরা পরের এপিসোডে।